আমাদের তো এই পটকা দেখা লোকে মারবে না তো? প্রফিটেবল, হিউজ প্রফিটেবল বিজনেস তো। বল, তুই গল্পটা বল না, তোর গল্প তুই বল। ছোট থেকেই এমনিতে ইলেকট্রনিক্স নিয়ে একটা ইন্টারেস্টেড ছিল। তারপরে পরিবারের আর্থিক অবস্থা সেরকম ভালো ছিল না বলে পড়াশোনা করতে করতেই কিছু একটা কাজ শেখার ইচ্ছা ছিল হাতে। কারণ সেইভাবে চাকরির বাজার আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম নেই, কারণ বাইরে যেতে হবে চাকরি করতে গেলে, তাহলে একটা ভালো ফিল্ড পাওয়া যেতে পারে। কিন্তু সেরকম বাইরে যাওয়ার আমার কোনোদিনই ইচ্ছা ছিল না। আর মান্থলি কেমন ইনকাম হয় এখন রাইট নাও? মান্থলি এখন 50 থেকে 1 লাখ। আমাদের তো এই পটকা দেখা লোকে মারবে না তো? তুই যা পোল খুলছিস, এ তো মনে হচ্ছে প্রফিটেবল, হিউজ প্রফিটেবল বিজনেস তো। আগে বলেন কি কি টুল হয় এতে? মানে ধরো 10,000 টাকা কি কি টুল পাবো? এটা শিখতে কতদিন সময় লাগতো আমার? কতদিন সময় লাগতো এটা শেখার জন্য? বেসিকটা শিখতে গেলে এটা কি বেসিক পার্ট? এটা কি বেসিক পার্ট? এগুলো বেসিক পার্ট। আচ্ছা, এগুলো বেসিক পার্ট। আচ্ছা, বেসিক পার্ট শিখতে গেলে এটা শেখার জন্য এক্স্যাক্টলি কটা খরচ? আগে বল, এটা টুলস আমি কিনলাম 10,000 টাকায়, বাট এগুলো শিখতে গেলে কটা যেতে হবে? যদি ডেটা রিকভারির দিকে যাওয়া যায় তাহলে চার্জ থাকছে। এখন যেমন ডেটা মেনলি কোন ডেট হয়ে গেল, কেন কাস্টমার চায় যে ডেটাটা যেন আমার। হ্যাঁ, এটা দারুণ প্রবলেম। বাই দ্য ওয়ে, আমি আগে ইনকাম করবো ওই 10,000 টাকা ইনভেস্ট করে টুলস নিয়ে। মানে তুই বলছিস যদি আমি এই টাকা ইনভেস্ট নাও করি তবে এই কাজগুলো করানো অবশ্যই পসিবল। আচ্ছা, অনলাইনে নেয় 30,000 টাকা? হ্যাঁ।